আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক দিন পরে আবার আসলাম, প্রায় 1 মাস, তো তারও বেশি। তো এর মধ্যে 1 মাস মানে তো অনেক বড় সময়। পৃথিবীতে, জীবনে, সমাজে অনেক কিছু ঘটে যায়। তো তার মধ্যে আশা করি যে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং সেটা সবসময় আমরা দোয়াও করি সেই জন্য। তারপরে আমাদের কয়েকজন সাথী তারা হজে গিয়েছিলেন, তারাও ফিরে এসেছেন। সব মিলিয়ে আমরা আশা করি যে আপনারা সবাই ভালো আছেন, এবং ভালো থাকাও প্রয়োজন, কারণ আমরা যে ধরনের লেখাপড়া শিখতে যাচ্ছি সেখানে এক ভালো থাকা দরকার। ভালো থাকার সংজ্ঞা এখানে হচ্ছে যে সুস্থ থাকা এবং মানে পড়াশোনাতে মনোযোগ দেওয়ার মতো মন মানসিকতা বা অবস্থাটা থাকা, এটা বুঝাচ্ছি। এটা না থাকাও যে আহ, অসুস্থতা তা না, কিন্তু যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখন আপাতত এতটুকুর মধ্যে, সেজন্য বলা আর কি। তো আমরা 4টা বই শেষ করে ফেলেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের যে নির্ধারিত সময় সেটার মধ্যে, তবে একটু পেছানো আছি সময়ের দিক থেকে। সেটা হচ্ছে যে গত বছর আহ, জুলাই আগস্টে আমাদের বেশ কিছু ক্লাস হয়নি। তো সেই সময়ের বাদে বাকি আলহামদুলিল্লাহ আমাদের সেভাবে করে সময়ের কোনো অসুবিধা নাই। তো এই ক্লাস যেটা শুরু হলো, যেই সেমিস্টারটা শুরু হলো, এটার শুরু এবং শেষ কবে হবে সেই সংক্রান্ত একটা ফোরকাস্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল আরো অনেক আগেই। তো আশা করি সেটা আপনারা দেখলে দেখতে পারবেন যে আমাদের কবে কবে ক্লাস আছে। তো আশা করি রিডার 5-এর ক্লাসে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে ক্লাসে কথা বলবেন, কারণ এই এই সেমিস্টারে বা সব সেমিস্টারেই আমাদের ক্লাসে হচ্ছে কথা বলাটা খুব দরকার। শেখার দুটো পদ্ধতি আছে মৌলিকভাবে, মানে একটা শিক্ষা যে সুন্দর হচ্ছে আহ, সেটার দুটো মৌলিক দিক আছে প্রাচীনভাবে যদি আমি বলি। আরবিতে একটাকে বলে হচ্ছে আল কেরাআতু আলা শাইখি, আর একটাকে বলে আল কেরাআতু আলা তুল্লাবি। মানে একটা হচ্ছে শিক্ষক, তিনি পড়েন, আর যারা অংশগ্রহণকারী আছে, আমি যদি ওই ওই ভাষাতেই বলি, ছাত্র, তারা হচ্ছে শোনেন। আর একটা হচ্ছে ছাত্র পড়েন, শিক্ষক শোনেন। হ্যাঁ, ইসলামের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষার যে পদ্ধতি, এটা খুব দুটো মৌলিক বিষয়, যে শিক্ষক পড়েন, ছাত্র শোনেন, আবার ছাত্র পড়েন, শিক্ষক শোনেন। শিক্ষক শুধু পড়িয়েই যাবেন, ছাত্র শুধু শুনে যাবে, এরকমটা হবে না। আবার ছাত্রই শুধু পড়বে, শিক্ষক কিছু বলবে না, এরকমটাও হবে না। তো অংশগ্রহণ করা, ক্লাসে কথা বলা, এটা খুবই মৌলিক বিষয় সবসময়, যুগে যুগে, সব ধরনের শিক্ষাতেই। তো আশা করি আমরা সেটাতেই থাকবো। আর এই সেমিস্টারে আমরা কি ধরনের
লেখাপড়া করব সেটা বুঝতে গেলে আপনারা বইটা দেখলেই বুঝতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, বইটা তো আপনারা পড়বেন আশা করি কয়েকবার। এখানে শব্দ অর্থ দেওয়া আছে। এই বইয়ে মোট 11টা অধ্যায় আছে। 11টা অধ্যায়ের মধ্যে আমরা দুটো অধ্যায় পড়ব না। সেটা হচ্ছে আহ অধ্যায় 3 এবং অধ্যায় 4। এই দুটো আমরা পড়ব না। এই এই দুইটার মধ্যে আছে সংখ্যা, আছে নাম্বার। তো সংখ্যা আমাদের এই মুহূর্তে দরকার নাই। আমরা পরে কখনো সংখ্যা শিখে নিব ইনশাআল্লাহ। তো 11টা অধ্যায়ের মধ্যে আমরা 9টা অধ্যায় পড়ব, এবং সেই সাথে সাথে বইয়ের মধ্যে নাই কিন্তু আরবিতে খুব গুরুত্বপূর্ণ এরকম একটা বিষয়ের উপরে আমাদের টানা কয়েকদিন ক্লাস হবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সময়ে আমি আপনাদেরকে আলাদা নোট তৈরি করে দেব আমি নিজেই, এবং আপনারা সেটা ফলো করে সেটা দেখে দেখে পড়তে পারবেন সেই বিষয়টাতে। তাহলে আমাদের মৌলিক আলোচ্য বিষয় হবে এই সেমিস্টারে দুটো, একটা 5 নম্বর বইটাকে পড়া, আর একটা হচ্ছে ডিরাইভড ফর্মস অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষাতে কিছু আলাদা ফর্মস আছে ভার্বের, সেগুলো আমরা শিখব 10টা। তো 10টা ফর্ম 10 ভাবে গঠিত হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ প্রদান করে। তো তাদের গঠন, তাদের অর্থ, তাদের রূপান্তর, এই বিষয়গুলো সম্পর্কে ও অনেক দিন ধরে ক্লাস হবে, এবং সেগুলো পরীক্ষাতে থাকবে। পরীক্ষাতে থাকা বড় কথা না, সেগুলো যেন আমরা আমাদের জীবনেও আর কি ব্যবহার করতে পারি এবং দেখে বুঝতে পারি, সেটাও যেন সহজ হয়। তো আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চেয়ে আমরা আমাদের নতুন সেমিস্টারের প্রথম দিন শুরু করছি। আমরা প্রথমেই পড়ব রিডার 5 লেসন 1। রিডার 5 লেসন 1 যদি আপনাদের কাছে থাকে, তো সেটা আপনারা সবসময় একটু কাছে রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার বলে দিয়ে সেই বই থেকেও দেখা, সেই সাথে স্লাইড দেখা। ওকে, রিডার 5 লেসন 1-এ আমাদের জন্য আছে নতুন একটা পার্টিকেল, সেটা হচ্ছে লাম। তো আমি আপনাদেরকে একটা মৌলিক ধারণা দেই এইখান থেকে। সেটা হচ্ছে আরবি ভাষার শব্দ হচ্ছে 3 রকম: ইসমুন, ফেলুন, আর একটা হচ্ছে হারফুন। গোটা আরবি ভাষা এই 3 ধরনের শব্দ নিয়ে কাজ করে। আমার সাথে একটু একজন আসবেন প্লিজ। কে আসবেন? স্বইচ্ছায় আসেন। আসসালামু আলাইকুম উস্তাদ মেজর আশরাফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আশরাফ ভাই উনি আগে বলে ফেলছেন। স্যার স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আহ আমাদের আরবি ভাষাতে তাহলে মোট কয় ধরনের শব্দ আছে মৌলিকভাবে? মৌলিকভাবে 3 প্রকারের উস্তাদ। হ্যাঁ, একটা হচ্ছে ইসমুন, ফাইলুন, হরফুন। ফেলুন। ফেলুন, ফেলুন, হ্যাঁ। হ্যাঁ, আর হরফুন। ইসমুন হচ্ছে নাউন। হ্যাঁ, যে কোনো ধরনের নাউন সেটা হচ্ছে ইসমুন। জি উস্তাদ। ফেলুন হচ্ছে ভার্ব, সমস্ত ভার্ব। আর ইসেম এবং ফেল মানে ভার্ব এবং নাউন বাদে যা কিছু আছে সেগুলো হচ্ছে হরফ। হরফ হচ্ছে এমন ধরনের শব্দ যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। হুম? ইসমুনের একটা উদাহরণ আমরা দেই, সেটা আমরা যদি বলি হামিদুন, এটা আমিন। হচ্ছে ইসমুন। হ্যাঁ, হ্যাঁ। ফেলের একটা অর্থ যদি বলি জাহাবা, এটা একটা ভার্ব। আর হরফের একটা অর্থ যদি বলি ইন্না, বা হচ্ছে যে প্রিপোজিশন থেকে একটা যদি বলি আলা। আল্লাহ। হুম? তাহলে হামিদ হচ্ছে একটা নাউন ইসমুন, জাহাবা হচ্ছে একটা ফেলুন,
আর ইন্না বা আলা এগুলো হচ্ছে হারফুন। মানে যা, তাহলে তারপরে অন্য যে শব্দগুলি আছে সেগুলি হলো হরফুন হিসেবে প্রয়োগ করা হবে। হ্যাঁ, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। হুম? উস্তাদ, বুঝতে পেরেছি। তো যত নাউন আছে, এবার আরেকটা আলোচনায় আসি। তাহলে আপনাদের কাছে আরবি ভাষাটা আসলে কি ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় সেটা এখন পরিষ্কার হয়ে যাবে। আগেও করেছি, আবারও একটু মনে করিয়ে দিই। এই নাউনকে আমাদের খুঁজে নিতে হবে মারফু, মানসুব, মাজরুর। প্রতিটা নাউন হয় মারফু হবে, না হলে মানসুব হবে, অথবা মাজরুর হবে। এখন কখন মারফু হবে, কখন মানসুব হবে, কখন মাজরুর হবে, হলে তার অর্থ কি হবে, এটাই হচ্ছে ইসমুনের আলোচনা। যেমন আমি একটু প্রশ্ন করে আমরা পরিষ্কার হই। আশরাফ ভাই, আপনি বলেন হামিদ মারফু হবে এরকম একটা, দেখেন তো, চেষ্টা করে বলতে পারেন কিনা যে এই টাইমে মারফু হবে নাউনটা, সব এটা সময় মারফু থাকবে। ইসমন, এটা মুদাফ ইলাইহির ক্ষেত্রে। না 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 না, আপনারা যে আহ, কেউ বলতে পারেন কখন একটা নাউন মারফু হয়। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যে কোনো একটা কারণ বলবেন। কখন যে এই নাউনটা, আহ, এই নাউন বলে না, যে কোনো নাউন মারফু হবে। যে নমিনাল সেন্টেন্সেস হুজুর। স্যার, উম, যখন সাবজেক্ট হয়। হ্যাঁ, সুন্দর। কে বললেন সাবজেক্ট হয়? স্যার, লেফটেন্যান্ট কর্নেল শফিক। আচ্ছা, শফি ভাই, সাবজেক্ট হয়, হ্যাঁ, গুড। অর্থাৎ যখন সে ডুয়ার হয় অথবা যখন সে মুবতাদা হয় তখন সে মারফু হবে। আমরা যদি বলি হামিদ স্কুলে যায়, তাহলে হামিদ হচ্ছে ডুয়ার, তখন হামিদ মারফু হবে। আমি যদি বলি হামিদ একজন ডাক্তার, তখন হামিদ সাবজেক্ট, হামিদ তখন মারফু হবে। তো এরকম বেশ কয়েকটা কারণ আছে, তখন হামিদ মারফু হতে হবে। আচ্ছা, মানসুব হবে এরকম একটা কারণ বলেন। মানসুব হবে, মাফুলুন বিহি যখন হবে। গুড, ভেরি গুড। অবজেক্ট হবে যখন, তখন সেটা মানসুব হবে। যেমন আমি যদি বলি আমি হামিদকে দেখেছি, তখন হামিদ মানসুব হয়ে যাবে। আর মাজরুর কখন হতে পারে? যার মাজরুর যখন হলো ইয়ে যখন সামনে বসবে তখন যদি যার বসে, অথবা হামিদ যদি মুদাফ ইলাইহি হয়, মুদাফ ইলাইহি। তাহলে মাজরুর হবে। জি তো স্যার। সমস্ত নাউন সেটা হচ্ছে মারফু মানসুব মাজরুরের মধ্যে, মানে থাকে সে। মানে কেন এটা হয় মারফু হবে, না হলে মানসুব হবে, অথবা মাজরুর হবে। কেন হবে আর হলে অর্থ কি হবে, এইটাই শেখার নাম হচ্ছে আরবি ভাষা শেখা। এটা গেল নাউন নিয়ে। আর ভার্ব এর মধ্যে আবার উম, মানে তিনটা মৌলিক ভার্ব। একটা হচ্ছে আল মাদি, মুতাআরি। আল মুদারিউ, আল আমরু। তো এর মধ্যে আমরটা হচ্ছে ফিক্সড, আমর সবসময় মাজ্জুম হবে। এটা মাদিও ফিক্সড, মাদির চেহারার কোনো পরিবর্তন হয় না, মাঝখানে শুধু থাকে মুদারি। এ বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিবর্তন হয়। যেমন তার আগে যদি আন আসে, তাহলে সে পরিবর্তন হয়। তার আগে যদি লি আসে, সে পরিবর্তন হয়। তার আগে যদি লাম আসে, সরি, লান আসে, তাহলে সে পরিবর্তন হয়। তার 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 রূপান্তর হয় চেহারার। হ্যাঁ, তো এগুলো আমরা শিখেছি। তো মাদি নিয়েও আমাদের কোনো অত প- গবেষণার কিছু নাই। আমর নিয়েও কিছু নাই, আমর তার ধাপে ধাপে সে আর কি তৈরি হবে। আর মাদি সবসময় নির্দিষ্ট, তার চেহারার কোনো পরিবর্তন হয় না, মুদারিতে হয়। তো গত সেমিস্টারে আমরা শিখেছি আন, লান, লি, এগুলো মুদারিকে মানসুব করে ফেলে।
এই সেমিস্টারটা শুরু হচ্ছে নতুন একটা পার্টিকেল দিয়ে। Okay. তাহলে আমরা এই সেমিস্টারটার প্রথম পার্টিকেল হচ্ছে লাম, সেই মুদারির আলোচনা। লাম, লাম মিম জবর লাম। Okay. আচ্ছা, সাজিদ স্যার আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা কারণে অবশ্য খুশি। জি স্যার। আজকে একটা আনস্কেজুয়াল বলবো না, একটা স্কেজুয়াল প্রোগ্রাম জি। ঠিক 8টা থেকে 11টা পর্যন্ত ছিল। সেটা এটা নিয়ে বাতিল কি হয়ে করবো গেছে? কি করবো, এটা বাতিল হয়ে গেছে অটোমেটিক, বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ সো কাইন্ড। বাতিল হয়ে আবারও ভালো হয়েছে। আপনাদের সাথে এই 4th সেমিস্টারের প্রথম ক্লাস একত্রে করতে পারছি। আমার সাথে আজকে এখানে যারা উপস্থিত আছো, তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রায় আসসালামু 13 আলাইকুম জন স্যার, আছি। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? ভালো আছি, ধন্যবাদ তোমাদেরকে। প্রত্যেকের বলার দরকার নেই। হুজুর বাদে আমরা এখানে টোটাল 14 জন আছি। ইটস এ গ্রেট অনার তোমাদের সাথে একসাথে পথ চলা হুজুরের নেতৃত্বে। 3rd সেমিস্টার শেষ করে 4th সেমিস্টারে আমরা সবাই মিলিত হয়েছি আজকে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশন। যারা উপস্থিত নেই তাদের জন্য আমার দোয়া থাকলো, এবং একটা উপদেশ থাকবে, তোমরা যারা এখানে আছো তারা যদি কখনো ওদের সংস্পর্শে বা সামনাসামনি অথবা মোবাইলে যোগাযোগ হয়, ওদেরকেও দাওয়াত দিও, তারাও যেন আসে। আর হুজুর, আপনি স্মরণ করতে পারবেন হয়তো বা, আমাদের একটা আহ অঙ্গীকার ছিল, আমার অঙ্গীকার ছিল, 3rd সেমিস্টার শেষে যারা যারা এখানে উপস্থিত থাকবে হুম হুম। আমরা 4th সেমিস্টারে একটা জায়গায় মিলিত হব। হ্যাঁ, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। এবং আমরা ছোটখাটো একটা চিটচ্যাট হবে, একটা ট্রিট হবে, জি, এবং এটার ইনশাআল্লাহ। দায়িত্ব আমি নিয়েছিলাম। তো এটা আলহামদুলিল্লাহ। এখন আমরা করতে পারি, জি স্যার, ইনশাআল্লাহ। এটা আমরা এখন করতে পারি। তো তোমাদের মধ্যে থেকে একজন একটু ইনিশিয়েটিভ নাও, একটা মোটামুটি ডেট ঠিক করে, একটা জায়গা ঠিক করে আমরা সবাই যাতে আসতে পারি, ওইরকম একটা স্যার, বন্দোবস্ত করো। স্যার আমার একটা আই শ্যাল বি। পরামর্শ থাকবে স্যার এটার মধ্যে, জি জি। সেটা হচ্ছে জাস্ট শেষের দিকে যদি করা যায়। সেটা হচ্ছে যে আচ্ছা, যখন স্যার পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্ট জানা গেল, তখন স্যার এই যে সার্টিফিকেটটা যদি আমরা দিতে পারি সবার সামনে থেকে, তাহলে স্যার খুব ভালো হয়, একসাথে সবগুলো কাজ হয়ে যেত। আচ্ছা হুজুর, এটা আপনার উপরে এখন ছেড়ে দিলাম। উই ক্যান ডু ইট। জি স্যার। তাহলে স্যার এটা ফাইনাল পরীক্ষা হওয়ার পরে যখন রেজাল্ট দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে, সেই সাথে ইনশাআল্লাহ, আমার মাথায় ইনশাআল্লাহ। আরো একটা জিনিস আছে যে সেটাও আপনাদের কাছে দেওয়া হবে হলে, ওইটা আশা করি আর কি আপনাদের কাছে স্মৃতি হয়ে থাকবে যে আপনি আরবি ভাষা শিখেছিলেন সার্টিফিকেটের বাইরেও। আম, সেটা আপনাদের বাসায় থাকলো বা আপনার অফিসে থাকলো। ওই 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 জিনিসটাও স্যার তাহলে সবাইকে সামনাসামনি দেওয়া যাবে। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে একটা গিফট। তো তাহলে একসাথে স্যার ওই সবগুলো কাজ হয়ে গেল, দেখা সাক্ষাৎও হলো, তারপরে জিনিসগুলো সামনাসামনি ও দেওয়া গেল। অনেক ভালো হলো, অনেক ভালো হলো। প্রস্তাবনা মানে মানে কণ্ঠভোটে জয়যুক্ত হলো। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। আর আপনার কাছে যদি স্যার কেউ শুনতে চায় বা আর কি পরামর্শ নিতে চায় অফিসিয়ালিও, তাহলে আপনি একটু এটার উপরে সম্মতি দিয়ে দিয়েন যে ঠিক আছে, ভালোই হয়, তাহলে আর একটু সহজ কোনো হবে। অসুবিধা নেই। জি হুজুর, ঠিক আমি আছে। জানিয়ে দেবো। ঠিক আছে। অবশ্যই। আপনার পরিবার সবাই ভালো আছে তো? জি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম লাম, লাম মিম জবর লাম। লাম মানে হচ্ছে ডিড নট। লাম মুদারিকে মাজ্জুম করে ফেলে। এর আগে আমরা পড়েছি লান মানসুব করে, আর লাম এটা এটা মাজ্জুম করে।
আর অর্থের দিক থেকেও একটা পরিবর্তন ঘটায়। সেটা হচ্ছে লাম মুদারিকে অতীতের না বোধক অর্থে প্রকাশ করে। যেমন আমরা একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমরা যদি বলি জাহাব তু, কে বলতে পারবেন জাহাব তু অর্থ কি? আমি যাই না, আমি যাই, আচ্ছা, আমি আমি গিয়েছি, আমি গিয়েছি গিয়েছি। অতীতকালীন। আর আমি যদি বলি লাম জাহাব, না মা জাহাব তু, আমি যাইনি। আমি যাই না, আমি যায়নি। যাইনি। আমি গিয়েছিলাম মানে আমি যাইনি। হ্যাঁ, আমি যাইনি, অতীতকালীন না। ঠিক একইভাবে অতীতকালীন। স্যার, লাম এসে মুদারির আগে বসবে এবং একই অর্থে প্রকাশ করবে মুদারিকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যদি একই অর্থ প্রকাশ করে তাহলে আলাদা আলাদা ভাবে বলার কি দরকার? এটার প্রথম উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, আমরা যদি পার্থক্যের কথা বলি তাহলে মা জাহাবতু থেকে লাম প্লাস মুদারি বলা যে ফ্রেজ বা সেন্টেন্স হবে, সেটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক বা আরো বেশি সুন্দর। যদি আমি বলি তাহলে মা জাহাবতু থেকে লাম প্লাস মুদারি বলে যেটাকে অতীতকালীন না বুঝাবো, সেটা আরো বেশি ডিপ্লোম্যাটিক। আমরা একটু দেখি, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে লাম দুটো কাজ করে: এক, সে মুদারিকে মাজ্জুম করে; দুই, সে মুদারিকে অতীতের না বোধক অর্থে নিয়ে যায়। যেমন আমরা গত সেমিস্টারে পড়েছি লান, এবং আপনাদের পরীক্ষায়ও ছিল যে লান কি করে। ভবিষ্যতের নাম। তা আমি যদি নুন লান আযহাবা, মানে আমি যাব না, এটা ভবিষ্যতের না। আর লাম হচ্ছে তার উল্টা, অতীতের না, অর্থাৎ অতীতের। সে মাদির অর্থে প্রকাশ করে ফেলবে। আমরা একটা দেখি, আযহাবু অর্থ হচ্ছে আমি যাই, আযহাবু আমি যাই। লাম প্লাস আযহাবু, এটা হয়ে যাবে আ- লাম আযহাব, লাম আযহাব, মাজ্জুম হয়ে যাবে, সুকুন হবে শেষে, আমি যাইনি। হ্যাঁ, ওকে। আচ্ছা, জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম অনেক আসসালাম পরে রহমতুল্লাহ। আসলাম স্যার। সমস্যা হজরত নাই। জন্য। হাজ্জান মাবরুরান। স্যার জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুক। আমিন স্যার একটা আমিন। উদাহরণ মনে পড়লো, সেই জন্য ভাবলাম শিওর। এটাকে নিয়ে আসি। সূরা ইখলাস, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই একই সূত্র তাই না স্যার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি, ভেরি গুড। এই তো, জি স্যার, এই জন্যই, আর কিছু না স্যার। থ্যাংক ইউ। এই তো সুন্দর একটা উদাহরণও চলে আসলো, একদম আমাদের ব্যবহারিক এটা। মোটামুটি উম, সবাই সূরা ইখলাসটা মোটামুটি ছোটকালে মুখস্থ হয়ে যায়। সেখানে আমরা পড়েছি লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, দেননি। অলাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। হুম? তিনি, অতীতকালীন না। অতীতকালীন না, দুইটাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। অলাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ মানুষ জন্ম হওয়ার যে পদ্ধতি, এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নাই। হুম। এটা থেকে তিনি পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত বিষয় থেকে পবিত্র যে ব্যাপারে মানুষ তার সাথে শরিক করে। আচ্ছা, তাহলে লাম আযহাবু, এটা হয়ে যাবে লাম আযহাব, আমি যাইনি। আর একটু আগে আমরা লিখে আপনাদেরকে এটা দেখালাম যে লাম আযহাব আর মা যাহাবতু, এটা দুটা একই অর্থ, অর্থের পার্থক্য নাই। কিন্তু লাম আযহাব আরেকটু বেশি সুন্দর, হ্যাঁ, আরেকটু বেশি ভদ্রভাবে বলা, আরেকটু বেশি ডিপ্লোম্যাটিক। তো যেটাই বলবেন সেটাই শুদ্ধ হবে। কিন্তু ব্যবহার যদি লাম দিয়ে করেন তাহলে মুদারি বসবে
এবং সেই মুদারিটা মাজজুম হবে। এখন আমরা একটা সেন্টেন্স পড়ি। আচ্ছা, কে আসবেন? আশরাফ ভাই, আপনি আবার আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই সেন্টেন্সটা পড়েন এবং অর্থ আযহাবু আযহাবু ইলা সুকি, আমি বাজারে যাব, বাজারের দিকে যাব, বা যাই। যাই। সাধারণ অর্থে আমরা আপনার বর্তমান অনুবাদটা করব। অর্থেই বোঝাবে স্যার ওস্তাদ। হ্যাঁ, তাহলে আমি বাজারে যাই। যাই। আমি বাজারে যাই। এখন নিচের এটা পড়েন। লাম আযহাব ইলা সুকি, আমি বাজারে যাইনি। গুড। আচ্ছা, এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই সেন্টেন্সটা যদি আপনাকে আহ জবর পেশ ছাড়া পড়তে দেওয়া হয়, এই যে নিচেরটা, হ্যাঁ, জি ওস্তাদ। পড়া যাবে না ইনশাল্লাহ? যাবে, এখন যাবে গুড, এখন যাবে। ইনশাআল্লাহ। কারণ আমরা শিখেছি, দেখেন এই লামটাকে আপনি চেনেন। এটা এটা সবসময় লাম এরকমই হবে, হ্যাঁ। এটা দেখলেই বুঝবেন লাম, জবর পেশ থাকুক বা না থাকুক, লাম। আচ্ছা, এবার লাম আসলে পরের ক্রিয়াটা মাজজুম হবে, মাজজুম হয়ে যাবে, তখন ওই যে তাহলে ইয়ে হবে। আজহাব। এরপরে আসে প্রিপোজিশন বা যার, জার পরের মাজরুর, শব্দটা জার মাজরুর হয়ে মাজরুর। যাবে, তাই না? ইয়েস তাহলে স্যার। এই 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 সেন্টেন্সটা বা এই ধরনের সেন্টেন্স যদি আপনার সামনে আসে, জবরজের পেশ ছাড়া যদি থাকে, একটু মনোযোগ দিয়ে প্রথমবার যদি দেখেন, প্রথমবারই পারবেন। এরপরে কয়েকদিন প্র্যাকটিস করলে সবগুলোই পারা যাবে। ঠিক আছে? ইনশাআল্লাহ, জি। ইনশাআল্লাহ। তো ওই যে আমার একজন টিচার ছিলেন, উনি আহ, অন্যরকম আর কি। আলহামদুলিল্লাহ, আমার সাথে অন্যরকম ভালো ভালো মানুষদের সাথে দেখা হয়েছে অনেক। তো ওনার একটা গুণ ছিল, মানে যদিও উনি, আমরা বলি হুজুর মানুষ, ওরকম মাদ্রাসায় পড়া মানুষ, কিন্তু প্রচন্ড জ্ঞানী এবং উদার মানুষ ছিলেন, এখনো আছেন। তো উনি আবার আপনার এই যে আপনার মানে হচ্ছে যে অনেক যে হুজুর, তো ওনাদের মতো না, একটু আলাদা। তো উনি তাদের সমালোচক। তা উনি আমাদেরকে শেখাতেন, শিখায় শিখায় বলতেন যে আমাদের সময় বা এখনো যেটা হয়, আমরা তো আলিয়া মাদ্রাসায় পড়েছি, যে অনেক সময় অনেক বাচ্চারা আরবিতে দুর্বল থাকে। তো ইনি একটুখানি শিখাই মানে খুব সাকসেসফুলি বাচ্চাদের দিয়ে আবার পড়ায় নিতেন, খুব অ্যাক্টিভ ছিলেন ক্লাসে। তো উনি বলতেন, এই তো শিখে গেছো, তাহলে আর তোমাদের হুজুররা ভয় দিতে পারবে না, যে এই দেখো আমরা জবরজের পেশ ছাড়া পড়ি, তোমরা কি পারো? ঠিক আছে তো? তখন তোমরাও বলবা যে হ্যাঁ, আমরাও পারি। হুম, তো এরকম এটা ছোট ছোট দেখে আমরাও পড়তে পারবো ইনশাল্লাহ। এটা আহামরি কিছু না। এটা এটা সহজ সহজ। এটা নাসা সায়েন্স না, যেটা যে মানুষ হচ্ছে যে মহাকাশে যান পাঠায়, সেখানে বছরের পর বছর থাকে, সেখান থেকে পৃথিবীতে তথ্য আদান প্রদান করা, এই যে বিশাল কর্মযজ্ঞ, ওরকম কিছু না, খুবই সাধারণ ব্যাপার। তাহলে লাম আযহাব ইলা সুকি, আমি বাজারে যাইনি। যায়নি। ওকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইয়েস স্যার। এরপরে আমরা আর একজনকে ডেকে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা স্যার, আপনি বলবেন, আপনি কয়েকটা সেন্টেন্স পড়েন। সাজিদ স্যার, প্লিজ। স্যার, শুনতে পাচ্ছেন? জি হুজুর, বলবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এখান থেকে। লাম আজহাব, লাম আজহাব ইলা সুকিল ইয়াউমা, মানে আমি আজকে বাজারে যাই। যাইনি। আই ডিড নট গো টু, আই ডিড নট গো টু মার্কেট টুডে। গুড, বা সুন্দর। টুডে মানে ইয়াউমা তো মানে হচ্ছে দিন। না, আজ ঠিক আছে স্যার, টুডে। আলিফ হ্যাঁ, লাম যুক্ত থাকলে স্যার টুডে। আচ্ছা, আর শুধু মানে যদি ইয়াউমুন থাকে তাহলে দিন। ঠিক আছে হুজুর। আর লাম আজহাব ইলা সুকে, সুকিল, উম, উচ্চারণটা হবে সুকিল ইয়াউম, হ্যাঁ, ইয়াউমা, তাই না হুজুর? জি জি। আর স্যার আরেক, লামের কারণে এখানে হ্যাঁ আজহাবটা মাজজুম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখানে স্যার একটু আহ, যদি আমরা ব্যাকরণগত বিশ্লেষণ করি, তাহলে স্যার আমরা বলবো লাম হচ্ছে লামের একটা যদিও নাম আছে স্যার, আমরা ওইটা দরকার নাই, আমরা বলবো লাম
এটা মাজ্জুম করে মুদারিকে, ঠিক আছে, মুন এবং অতীতের না করে, বোধক অর্থ অতীতের প্রকাশ নাগরিক করে। অর্থ প্রকাশ করে। তাহলে এটাতেই বোঝা যাবে যে আমি লামকে চিনতে পেরেছি। জি। আচ্ছা, আজহাবকে আমরা বলবো স্যার মুদারি মাজ্জুম। মুদারি মারজুম। ইলাকে বলবো আমরা ইলা জার। ইলা হচ্ছে যার, সুক সুকে মাজরুর। মাজরুর হয়ে গেছে। আর আল ইয়াউমকে বলবো আর স্যার আহ আল মাফউলু ফিহি। আল হ্যাঁ, আল মাফউলুন ফিহি। ফিহি মানে যেই নাউন দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা স্থান বুঝায়, সেই নাউনটাকে আল মাফউলু ফিহি বলে, বিহি না স্যার, ফিহি ফিহি। ফিহি। হ্যাঁ, বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আমরা বলি ফিহি। অ্যাডভার্ব অফ টাইম। সময়, টাইম অ্যাডভার্ব। এন্ড দুটো আছে। অ্যাডভার্ব তো দুই ধরনের, জি। একটা হচ্ছে স্থান বোঝায় আর একটা হচ্ছে টাইম বোঝায়। গুড। তো এটাকে টাইম এর মধ্যে পড়ছে যেহেতু হ্যাঁ। আজ হ্যাঁ, বোঝাচ্ছে। এবং এবং আর স্থান হলে, সেই সেই স্থান নাউনটাও হলে সবসময় সেটা মানসুব হয় স্যার, ওই মানসুব মাফউল হয়। বিহিও সবসময় কারেক্ট। মানসুব হয়। তাহলে স্যার আমরা জি এখন হুজুর। প্রতিটা শব্দের একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনি। লামটা কি? এক নাম্বার, লাম হচ্ছে হুজুর, এটা হচ্ছে প্রথমত একটা অতীতের নাবোধক মুদারি, অতীতের নাবোধক বোঝায় লাম। এবং মুদারিকে আর মাজ্জুম করে দেয়। এবং মুদারিকে এটা মাসজুম করে। গুড। তারপরে আজহাব, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাব। এই মুদার ভাবটা মুদারি মাজ্জুম। মুদারি মাসজুম, অর্থাৎ মাসজুম ফর্মে এখানে আসছে। জি। এরপরেরটা হচ্ছে ইলা। ইলা আমরা জানি এটা একটা প্রিপোজিশন বা জার, যেটা মুদারিকে পরবর্তীতে যেটা আমাদের পরবর্তী সুকে, নাউনকে। অর্থাৎ নাউনকে বা মুদারিকে এ না না না, মাজরুর করে। নাউন হবে স্যার, মুদারি না, নাউন। নাউনকে মাজ, আমি ওটাই বলছিলাম যে না, নাউনকে হ্যাঁ। মাজরুর করে। গুড। এরপরেরটা হচ্ছে, এটা একটা আল ইয়াম, এটা আমরা বলি হরফ। হরফের দুই ধরন আছে, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে না স্যার, সময়কে বোঝায়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব জর্ফ, ও আচ্ছা জর্ফ, সরি সরি, জি জি, ঠিক জব, আছে। নট হরফ, সরি, জব। হ্যাঁ, অ্যাডভার্ব এটা সময় এবং স্থানকে বোঝাইতে পারে, এখানে সময়কে বোঝানো হয়েছে এবং এটা মানসুব হয়। হ্যাঁ। এবং এটা মানসুব হয়। তাহলে এই সেন্টেন্সটা থেকে আমরা এর প্রতিটা শব্দ সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ ধারণা হলো। এটা দেখে আমরা পারস্পরিক সম্পর্কটাও নির্ণয় করতে পারবো। এখানে দেখেন পারস্পরিক সম্পর্কটা কেমন, লামের সাথে আজহাবের সম্পর্ক, ইলার সাথে সুকের সম্পর্ক, আর আলিয়াউমার সাথে আবার আজহাবের সম্পর্ক সংগঠিত আজহাবের হওয়ার সম্পর্ক, সময়। সময়। জি, তো এই ধরনের এইভাবে করে আমাদেরকে একটু বুঝে বুঝে পড়তে হবে। আরবি শেখার প্রথম যোগ্যতা আপনাকে লাগবে যে আপনি পড়ে বুঝেন। এটা যদি পারা যায় তখন বলতে বলতে বলাটাও শেখা হয়ে যাবে। হ্যাঁ, আমরা সামনের দিকে যাচ্ছি। এরপরে স্যার। হুজুর, এখানে একটা জিনিস আমি একটু বুঝতে চাচ্ছিলাম। আমরা তো আমরা তো সেন্টেন্স দেখি নমিনাল সেন্টেন্স, হুম। আর একটা দেখি হচ্ছে আমাদের ভার্বাল সেন্টেন্স। হুম। জি। যদিও ভার্বাল নেগেটিভ যদি বলি, হুম হুম। এই সেন্টেন্সটা তাহলে কোন এটা, ধরনের সেটা তো স্যার, হ্যাঁ হ্যাঁ, এইটা প্রশ্নবোধক হচ্ছে, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, এটাকে এটা কি বলে হচ্ছে, প্রশ্নবোধক নাকি ও সরি এটা তো সরি সরি নাবোধক সরি একটা সরি বাক্য? সরি সরি, আমি ভুল বলেছি স্যার। এটা না বোধক একটা বাক্য, কিন্তু এটাও ভার্বাল সেন্টেন্স। আমি ওটাই বলতে চাচ্ছি যে এটা আমাদের একটা ভার্বাল নেগেটিভ সেন্টেন্স। জি জি, ভার্বাল নেগেটিভ সেন্টেন্স, ইয়েস। জি হুজুর। তারপরে স্যার। এর এরপরটা হচ্ছে হুজুর, লাম তালাব। লাম নালআব। তালাব। নালআব। লাম তাল তালাব। নুন স্যার। তালাব। নালআব। জি। লাম নালাব কুরাতাস সাল্লাতি। হুম। আম
আমসি। হ্যাঁ স্যার, আমসিটাও আমসি, মাফউলুন ফিহি, কিন্তু আমরা হ্যাঁ, তার শেষে মাফউলুন ফিহি, জের দেখছি। গতকালকে। হ্যাঁ, কিন্তু এটা মূলত এটা হলো মাবনি শব্দ। হ্যাঁ, আমসি এটা শব্দটা হচ্ছে হচ্ছে মাবনি। অপরিবর্তনশীল, কারেক্ট। এক এক ফর্ম, এক ফর্ম, ইয়েস। মানে সিঙ্গেল ফর্মে থাকে এটা, জি জি। আমসি। তাহলে এখানে হবে হুজুর, লাম না তাল আব কুর্রাতা, খেলা। কুরাতাস আমি সাল্লাতি গতকাল, মানে স্যার বাস্কেটবল। হ্যাঁ, আমি গতকাল বাস্কেটবল খেলি নাই। আমরা আমরা। আমরা লাম তালাব, নালাব স্যার, নুন। নালাব, লাম নালাব কুরাতা, কুরাতা সাল্লাতি, হুম, বাস্কেটবল আমসি, খেলি নাই। good. আমসি মানে গতকাল। জি তাহলে তাহলে এখানে আমি সম্পর্কটাকে এভাবে ইয়ে করবো। আমি কি বলবো হুজুর? জি শিওর। লাম তো নাবোধক অর্থ বোঝাচ্ছে এবং পরেরটাকে মাসজুম করে দিয়েছে ভার্বকে। তো এটার সাথে এটার সম্পর্কটা ভার্বকে মাসজুম করেছে, অর্থাৎ ফেলকে মাসজুম করেছে। পুরাতা, পুরাতা সাল্লাতি itself is a noun, basketball. হ্যাঁ, কুরাতাটা হচ্ছে স্যার অবজেক্ট, কুরাতা। পুরাতা একটা অবজেক্ট, আবার মুদাফ। মুদাফ। ফলে এর পরেরটা সাল্লাতি, বাস্কেটবল, ওটাকে মাসজুম করে মুদাফিলাই করেছে। জি। মুদাফিলাই ফর্মে গিয়েছে। আর আমসি, এটার সাথে ভার্বাল তাল্লাব, নালাব, হুম হুম। এটার সাথে এটার সময় সম্পর্ক তৈরি করেছে। ফলে এটা মাবনি হয়, এটা মানসুব হলেও দেখাচ্ছে আর মাজজুম গুড। জের মাজরুর। নিয়েছে। হুম, জেন নিয়েছে, গুড, ভেরি গুড। আমরা গতকাল বাস্কেটবল বাস্কেটবল খেলি নাই। খেলি নাই। Good. এটা হচ্ছে হুজুর লাম নাফহাম হাজার দারসা, হাজার হাজার দারসা জাইদান, জাইদান, হুম নাফহাম, হুম, জাইয়েদান মানে স্যার নাফহাম, নাইসলি। যাই। নাইসলি মানে হচ্ছে এই দারসা, এই পাঠটি, হুম লাম বুঝি নাই, নাই, নাফহাম, হুম। নাফহাম হচ্ছে বুঝি নাই, মানে আন্ডারস্ট্যান্ডিং হুজুর। জি জি জি। তো আমরা আমি আমরা ইয়াদান স্যার, মানে আমি নাইসলি বা ভালোভাবে এই পাঠটি বুঝি নাই। আমরা স্যার নাফহাম। হ্যাঁ, আমরা এই পাঠটি ভালোভাবে বুঝি নাই, ভালোভাবে বুঝি নাই। বা এই লেসনটি ভালোভাবে বুঝি নাই। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এরপরে থ্যাংক আমরা ইউ। আর একজনের কাছে যাব। আর একজন আসবেন প্লিজ। কে আসবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মেজর নাজমুল। এরপর থেকে আপনি বলবেন একটু এই এই সেন্টেন্সের শব্দগুলো একটু সময় নিয়ে নিয়ে আমরা দেখব। এটা তাহলে আমাদের কাছে সহজ লাগবে। প্রথমে একটু অপরিচিত লাগতে পারে, আমি সহজ করে চেষ্টা করব উপস্থাপন করার। আপনি আগে পড়ে ফেলেন এটা। আদারতু না না, আরত। আন আরাদতু আন আজুরাকা হুম আজুরাকাল বারিহাতা হুম। ওয়ালাকিন্না আবি লাম ইয়াসমাহ লি বিল খুরুজি লাইলান। লাইলাম। আচ্ছা, এখানে কিছু শব্দ আছে যে আমরা এখনো পড়িনি। যেমন হচ্ছে আজুরু, এটা আমরা পড়িনি, বাকিগুলাতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটা এখানে শব্দ আছে আরত্তু। নাজমুল ভাই, আপনাকে একটা ভার্বের পুরো ফর্মটা বলতে হবে আরদা দিয়ে। হ্যাঁ, আরদা। একটু কষ্ট করে বলেন, সবাই একটু দেখে নিবেন। এই মাদি দিয়ে বলবেন, ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব, অসুবিধা নাই। আরদা, এটা হলো মাদি। আরাদু গুড। আরদু। তারপরে মহিলা।
আরদাত, আরদ দাত আরদাত আরদ না, আরদনা টান না হবে না, টান হবে না। না না টান হবে না। আরদ না। হুম, তারপরে তুমি পুরুষ, আরদতা গুড, তোমরা পুরুষ, আরদতুম আরাত্তুম, ভেরি গুড। তুমি মহিলা, আরদতি আরদতুন্না মাশাআল্লাহ। আরদতু আরদনা এই সেই আরাত্তু, এই যে আরাত্তু। তাহলে আরাদা ইউরিদু মানে হচ্ছে চাওয়া, চাওয়া। তাহলে আরাত্তু মানে কি আমি, আমি চাই, না না মাদি, আমি চেয়েছি। গুড, কাজটা হয়ে গেছে, হ্যাঁ। জি। আমি চেয়েছি, তাহলে আরাত্তু আমি চেয়েছি, আরাত্তু আমি চেয়েছি। আর আরাত্তুর মুদারি কি হবে? উরিদু, ঠিক আছে, ইউরি উরিদু, উরিদু 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 আমি, এটা হচ্ছে আমি চেয়েছি, আর উরিদু হচ্ছে আমি চাই। হুম, আরাত্তু, আরাত্তু মানে হচ্ছে আমি চেয়েছি, আর এটার মুদারি হচ্ছে উরিদু, আমি চাই। এটা উরিদু। সম্পর্কে, হ্যাঁ, এই ভার্বের বিস্তারিত আমরা পড়িনি, সামনে পড়বো ইনশাআল্লাহ। আপাতত আমরা এটা জেনে রাখি, উরিদু মানে আমি চাই, আর আরাত্তু মানে আমি চেয়েছি। এরপরে আরেকটা শব্দ এখানে আছে, আন, আনের সাথে আপনারা পরিচিত। এরপরে আরেকটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে আমরা এখনো পড়িনি, এই সেমিস্টারে পড়বো আর কিছুদিন গেলেই। তারপরেও যেহেতু আসছে আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে, ভার্বটা হচ্ছে এরকম, জার ইয়াজুরু, উচ্চারণ করেন নাজমুল ভাই। জার ইয়াজুরু মানে সাক্ষাৎ করা, হ্যাঁ, আবার বলেন। জার ইয়াজুরু আর আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করে পরিষ্কার করে নেবেন উচ্চারণটা, প্লিজ। নাজমুল ভাই আরেকবার প্লিজ। জার ইয়াজুরু যারা ইয়াজুরু এটার মাসদার হচ্ছে জিয়ারতুন, বলেন এটার মাসদার কি? জিয়ারতুন আচ্ছা, একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, কবর জিয়ারত, হ্যাঁ। আচ্ছা, আবার আর একটা শব্দ আপনারা এই যে মক্কা মদিনায় গেলে দেখবেন গাড়ি ডাকে জিয়ারা 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 বলে, জিয়ারা জিয়ারা হ্যাঁ। আচ্ছা, জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ করা, জিয়ারত মানে হচ্ছে দর্শন করা, দেখা, এরকম আর কি, হ্যাঁ, উপস্থিত হয়ে সাক্ষাৎ করা বা দেখা, জিয়ারত করা। তো এই এই জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ করা। জারা ইয়াজুরু মানে পারস্পরিক সাক্ষাৎ করা, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি। এই যে সাক্ষাৎ করাটা, টু মিট, হ্যাঁ। তো এইটাই হচ্ছে জারা ইয়াজুরু। আচ্ছা, নাজমুল ভাই ইয়াজুরু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে পারবেন? ইয়াজুরু, তাজুরু, ইয়াজুরু তাজুরু হুম, তাজুরু হ্যাঁ, আজুরু নাজুরু গুড। তাহলে আজুরু মানে কি আমি সাক্ষাৎ করি, সাক্ষাৎ করি। আর তার আগে আমি যদি আন বসায় দিই, আন, আন আজুরা আজু, আন আজু, এটা হচ্ছে মানসুব করে তো আজুরা। মানসুব হবে। Yes, আর yes. কা মানে তোমার বা তোমার সাথে, হ্যাঁ, তোমার বা তোমার সাথে। এখন দেখেন তো, নাজমুল ভাই, বাড়ি হাতা মানে লাস্ট নাইট, এটাও একটা জর্ফ, জর্ফ আল জামান বা সময় সূচক অ্যাডভার্ব। নাজমুল ভাই এখন উপরের লাইনটা পড়েন আবার। আরাদতু আন আজুরাকা আজুরাকাল বারিহাতা হাতা। সুন্দর, এখন অর্থ করেন শুধু এতটুকুর। আর আমি তোমার সাথে সাক্ষাৎ আহ, করতে করতে চাই, চেয়েছি, করতে চেয়েছি। আহ, আল- বাড়ি হাতা, বারিহাতা অর্থ হচ্ছে লাস্ট নাইট, গত রাত্রে। হ্যাঁ।
তাহলে কি? আমি গত রাত্রে তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছি। সুন্দর। লাকিন্না মানে কিন্তু। হ্যাঁ, তাহলে ওয়ালাকিন্না, কি, এবং এবং কিন্তু কিন্তু আবি আমার আহ, পিতা আমার পিতা। আচ্ছা, লাম এরপর ইয়াসমাহ। আরেকটা ভার্ব আছে, এখানে মিলাই ফেলবেন না, আমি দেখাই একটু। একটা হচ্ছে সামিআ ইয়াসমাউ, মানে হচ্ছে শোনা। শোনা। আর একটা হচ্ছে উপরে লিখছি সামাহা সামাহা। মাহু, ইয়াসমাহু, এটার মানে হচ্ছে অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া। ঠিক আছে, তাহলে সামিয়া ইয়াসমাউ শোনা, সামাহা ইয়াসমাহু অনুমতি দেওয়া। তাহলে আবি লাম ইয়াসমাহ, আমার পিতা অনুমতি দেয়নি। সুন্দর। লি লি মানে আমাকে, বিল- লি মানে হ্যাঁ, হচ্ছে আমাকে। আমাকে হুম, বিল খুরুজি বের লাইলান, হওয়ার জন্য। রাতে বের হওয়ার জন্য। সুন্দর। তাহলে এখন পুরো সেন্টেন্সটা পড়েন এবং একটু অনুবাদ করেন। আরাদতু আন আজুরাকা আল বারিহাতা ওয়ালাকিন্না আবি লাম ইয়াসমাহ লি বিল খুরুজি লাইলান। হ্যাঁ, আমি তোমার সাথে গতকাল সাক্ষাৎ করতে চেয়েছি, কিন্তু আমার পিতা রাত্রে বের হতে অনুমতি দেয়নি। সুন্দর। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে গত রাতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বাসা থেকে বের হতে দেয়নি বা বাইরে বের হতে দেয়নি রাতের বেলায়। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা একটা কি একটা পুরনো ব্যাপার আপনার দেখেন চিন্তা করে, যে সন্ধ্যার পরে কোনো ছেলে বাইরে থাকবে, এটা তো একটা সময় খুব কঠিন অপরাধ ছিল। তো সে- সেরকম আর কি, যে আমার বাবা আমাকে সন্ধ্যার পরে আর কি পড়ালেখা। হ্যাঁ, এরকম। যদিও সময় পরিবর্তন হয়েছে, এখন অনেক কোচিং সন্ধ্যার সময় আছে। এটা হয়ে গেছে আর কি, সময়ের সাথে সাথে যে পরিবর্তন, এটা তো আমরা কখনো ঠেকাতে পারবো না। কিন্তু আপনার সন্ধ্যার আগে আগে ঘরে ঢোকা, এটা একটা সময় ছিল যে এটা সবার জন্য, নাহলে সে বাসায় গেলে পিটান খাবে। আচ্ছা, তো বাবা এটা রাতের বেলায় বের হতে দেননি, হ্যাঁ, তাই আর সাক্ষাৎ করতে পারি নাই। আচ্ছা, এরপরে একটা নতুন শব্দ আপনাদের সামনে আসছে। এটা কি নতুন না পুরনোই? মুনজু। মুনজু মানে কি বলতে পারবেন নাজমুল ভাই? মুনজু। মঞ্জু হচ্ছে সাথে। না। সিন্স। কা- কাছ কে বললেন? কাছে কাছে। লেফটেন্যান্ট রাব্বানি হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলেন কি এটা অর্থ কি, বল আবার বলেন। মঞ্জুর সিন্স। ভেরি গুড, মাশাআল্লাহ। আপনার তো মনে আছে, কিভাবে এটা মনে থাকলো? জি, অল্প অল্প মনে আছে হুজুর। আচ্ছা, সিন্স এটা একটা প্রিপজিশন। হ্যাঁ, তাহলে প্রিপজিশন পরের শব্দকে কি করবে? মাজরুর করবে। তাহলে এইটা যে এই শব্দটা যে মাজরুর, এটা কিভাবে বুঝবো নাজমুল ভাই? এটা মঞ্জুর অবস্থান থেকে বুঝবো। না, এই নাউনের মধ্যেও একটা লক্ষণ আছে, এটা দ্বিবচন। দি- ইয়াওমাইনি। হ্যাঁ, ইয়ানুন। ইয়ানুন। আর মারফু হলে হতো আলিফ নুন। আলিফ নুন। হ্যাঁ, ইয়াউমানি। আর মানসুব মাজরুর হলে ইয়াউমাইনি। পরীক্ষা ইয়াওমাই। দিচ্ছেন না দ্বিবচনের মারফু মানসুব মাজরুর? জি জি স্যার। এই সেই চলে পাঁচটা আসছে থেকে। আপনার। জি, তাহলে এখন বলেন। এই লাম আকুল শাইআন মুনজু ইয়াওমাইনি। হুম, বলেন আকুল, আমি খাই। আকুল, লাম আমি খা আকুল আ- আমি খাইনি আহ, ইয়াওমাইনি। শাইআন। শাইআন কিছু। শাইআন হচ্ছে কিছু, মুনজু হচ্ছে সিন্স বা থেকে, ইয়াওমাইনি মানে 2 দিন যাবত। 2 দিন থেকে হ্যাঁ, কিছু খাইনি। হ্যাঁ, 2 দিন যাবত আমি কিছু খাইনি। আচ্ছা, আবার একটু বলেন পুরো সেন্টেন্সটা এবং অনুবাদ বলেন। লাম আকুল শাইআন মুনজু ইয়াওমাইনি। হ্যাঁ। আমি গত 2 দিন থেকে কিছু খাইনি। আচ্ছা, এখন এটাকে একটু ব্যাখ্যা করেন। লামটা কি ধরনের শব্দ? লাম হচ্ছে মুদারি। মুদারির আগে প্রকার। এসে মুদারিকে
মুদারিকে মাজজুম করবে এবং নাবোধক অর্থ দিবে, অতীতের। অতীতের নাবোধক অর্থ দিবে। আর আহ, আকুল আকুল হচ্ছে মুদারির মাজজুম, মুদারি মাজজুম। রূপ। সাইয়ান, অবজেক্ট। সাইয়ান হচ্ছে অবজেক্ট, এটা অর্থ হচ্ছে উম, কিছু। আর আর মুনজু হচ্ছে পজিশন। এটা প্রিপোজিশন বা জার। আর ইয়ৌমাইনি এটা হচ্ছে মাজরুর, গুড, দ্বিবচন মাজরুর, হ্যাঁ। দ্বিবচন মাজরুর। Good. আচ্ছা, তারপরে দেখেন। আলাম তাসমা আল আযানা ইয়া হারুনু, হুম, বালা সামি'তু। বালা সামিআতু। সুন্দর। তাহলে এখন একটু অর্থ করার চেষ্টা করেন। মানে তো প্রশ্ন, আবার লাম তুমি, মানে না। হ্যাঁ, তুমি শোনো নাই কি? গুড। আল তুমি আযানা ইয়া হারুন, হারুন তুমি কি আজান শোনো নাই? সুন্দর। এখন হারুন বলছে বালা সামি'তু, না বরং আমি অবশ্যই, শুনেছি, অবশ্যই, অবশ্যই আমি শুনেছি। অবশ্যই আমি শুনেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে। স্যার এরপরে আপনাকে ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে আরেকজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি তো চিটাগাং থেকে, আর নাজমুল ভাই রংপুর, তাই না? জি স্যার। তাহলে কোথায় চিটাগাং, কোথায় রংপুর, আমাদেরকে একসাথে করে দিছে। হ্যাঁ, স্যার, আচ্ছা। জি প্লিজ, সাইফুল ইসলাম আপনি বলবেন এখান থেকে। লাম নাদ্রুসি লাম নাদ্রুসিল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদিনা। এটা কি স্যার মিনিং বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লাম নাদ্রুসি অর্থাৎ স্যার আমরা আহ, করি নাই, পড়ি নাই লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা পড়ি নাই ফি বালাদিনা, আমাদের দেশে আমরা আরবি ভাষা পড়ি নাই। মাশাআল্লাহ। হুজুর ওস্তাদ, এখানে এটা কি একটা লাম জের লাম বেশি দেওয়া নাদ্রুস আছে? হওয়ার কথা না? লাম নাদ্রুস। হুজুর আচ্ছা, আমরা আগে সাজিদ মানে স্যার জেরটা এটা কি শুনে বেশি আসি দেওয়া স্যার। আছে? বলেন স্যার প্লিজ। হুজুর আমি একটু বলতে চাচ্ছিলাম লামের পরে নাদরুস, হ্যাঁ এটা কি জের একটু বেশি দেওয়া আছে? স্যার, মূলত তো এইখানে সিনের উপর সুকুনি, হ্যাঁ, কিন্তু তখন এইখানেও সুকুন, আবার এখানে এসে স্যার আলিফ এবং লাম দুইটাই মিস হচ্ছে। তখন আমরা কিভাবে পড়বো? এই জন্য জেডটা দিয়ে দেওয়া হয়েছে বুঝায়, মানে আমি ইচ্ছা করেই দিছি। মানে মূলত দেওয়া থাকবে না, আমাদেরকে দিয়ে নিতে একসাথে হবে সংযোগ করে নিব। জি জি, জি ছন্দের কারণে আপনাদের বোঝার জি। সুবিধার্থে আমি ইচ্ছা করেই জেডটা দিছি। আচ্ছা, এরপরে হ্যাঁ, আর তারপরে আশরাফ ভাই আপনি একটা প্রশ্ন করছিলেন প্লিজ। যে ওস্তাদ সেম কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আচ্ছা গুড। তারপরে প্লিজ। লাম ইয়াফতাহিল লাম ইয়াফতাহিল বাকালু দুকানাহুল ইয়াউমা। আহ, আমরা ইয়াফতাহিল মানে স্যার সে খুলে নাই, সে দোকান খুলে নাই। বাক্কল মানে হচ্ছে আপনার ওই যে দোকানদার। দোকানদার, দোকানদার তার দোকান খুলেনি আজ, আজ আর দোকানদার তার দোকান খোলেনি। খোলেনি, সুন্দর। আচ্ছা, এটা একটু সামনাসামনি বলি উৎসাহমূলক। আমাদের যে সাইফুল ইসলাম এখন কথা বলছেন, উনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অনুবাদ করেন। লক্ষ্য করবেন, আপনারা সবাই করেন, তবে সবচেয়ে বেশি ওনার সাথে আমার কথা হয়, যোগাযোগ হয় ক্লাসের বাইরেও। উনি অনেক মাশাআল্লাহ প্রশ্ন করেন, জানতে চান, এটা কিন্তু ভালো। আর আমাদের এই ক্লাসটা একরকম ওই যে গুরু কেন্দ্রিক শিক্ষা, বা আমি যদি আর্মির ভাষায় বলি, আমাকে একজন বলছিলেন, একজন বড় ভাই আমার, যে উনি ওনার ব্যক্তিগত কথা বলছিলেন যে আহ, উনি বলতেছিলেন এভাবে যে অনেক সময় তো যখন আমাদের সিনিয়ররা কথা বলেন, তখন তো আমাদের যদি নাম ওঠে, তো দেখা গেল আমাকে চেনে না, হ্যাঁ, আমি লুকায় লুকায় থাকলাম, তাহলে তো
আমার ব্যাপারে তারা পজিটিভ সিদ্ধান্ত কিভাবে নিবে। তো আলহামদুলিল্লাহ আমার নাম বললে আমার সিনিয়ররা আমাকে বলে যে না, ভালো ছেলে, আমি চিনি বা আমরা চিনি। তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার, মানে আপনি আপনার যেখানে আপনি যে কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন সেখানে আপনাকে চেনে না আপনার দায়িত্বশীলরা, তাহলে তো হবে না। তো এরকম আমরা সবাই আমাদেরকে একটু চিনানোর ব্যবস্থা করব। সেটা হচ্ছে এই ক্লাসে উপস্থিত থেকে এটাই হলেই হবে। তার মধ্যে থেকে সাইফুল ইসলাম উনি অনেক প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ, এবং আলাদাভাবে একা একা পড়ার চেষ্টা করেন। তো খুব ভালো, উনি অনেক অনুবাদ, খুব ভালো অনুবাদ করতে পারেন। তো আশা করব আপনারা একটু যারা যারা একটু একটু লুকায় আছেন পিছনে পিছনে, আপনারা একটু সরব হবেন। আপনারা যদি আপনাদের প্রশ্নগুলো থাকে আপনারা করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। সাইফুলকে শুভেচ্ছা। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আর হুজুর স্যার মনে হয় একটু বেশি বলছেন স্যার, আসলে আমি না, ওরকম না, আমি তো স্যার আমি বেশি বলে তো আমার কোনো লাভ নাই। না, তুমিও বিনয়ী, তুমিও বিনয়ী, আমরাও তো শুনি। তুমি খুব আলহামদুলিল্লাহ। সুন্দর ট্রান্সলেশন করো। ভেরি গুড, কিপ স্যার গোয়িং। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ স্যার। মানে এমন আলহামদুলিল্লাহ। যে যে 50 জন আপনারা এখন সবাইকেই চিনি, নামে চিনছি আলহামদুলিল্লাহ, বা আপনার পারফরমেন্স সাথে সাথে আমার মাথায় বা আমার ব্রেইনে আসে। কিন্তু দেখা গেল যে যদি আপনি উপস্থিত না হন, ক্লাসে কথা না বলেন, সেক্ষেত্রে তো ওইটা হয় না। তো কাজেই আশা করবো সবাই এটা করবেন। তার মধ্যে কিছু কেউ কেউ থাকবেন এগিয়ে, তার মধ্যে আমাদের সাইফুল ইসলাম উনি এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ। জি, তারপরে প্লিজ। স্যার লাম আশরাবাল কাহওয়াতা আশরাব বাদা বিল হয়ে যাবে। আশরাবিল, জি স্যার, লাম আশরাবিল কাহওয়াতা বাদা সলাতিল ফজরিল ইয়াউমা। এটা হচ্ছে লাম আশরাবিল কাহওয়াতা, আমি চা খাইনি, বাদা সালাতে, সালাতের পর, ফজরিল ইয়াম, আজ ফজরের সালাতের পর আমি চা খাইনি, চা পান করিনি। মাশাআল্লাহ। এখন আপনি একটু আমাদেরকে বলেন এখান থেকে এই এখানে একটু আজকে হবে না হুজুর? আজকে আমি ফজরের সালাতের পর চা খাই। আজ, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আজ, হ্যাঁ। আচ্ছা, এখন একটু এখানে শব্দগুলো সম্পর্কে বলেন, লামটা কি? স্যার লাম হচ্ছে স্যার মুদারির আগে বসে মুদারিকে মাজজুম করে দেয় এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে, অতীতের। হুম? অতীতে নেগেটিভ অর্থ প্রকাশ করে, জি স্যার। আচ্ছা, আর আশরাব। আশরাব হচ্ছে মুদারি মাজজুম। গুড। কহওয়া। আল কাহওয়াতে হলো স্যার অবজেক্ট। সুন্দর। বাদা। আর বাদা হচ্ছে স্যার মুদাফ। বাদা তো স্যার মুদাফ। মুদাফ জরফ, ঠিক আছে, মুদাফ, মুদাফ। জি স্যার। আচ্ছা, সলাত, এটা মুদাফ হলে এটা, মুদাফ ইলাইহি। এবং আবার মুদাফ। আবার আবার মুদাফ হচ্ছে ফাজরের সাথে, জি স্যার। গুড। আবার সালাতুল ফাজরি ফাজর হচ্ছে মুদাফ আবার ইলাইহি। রাইট স্যার, জি স্যার। আর আলিয়াউমটা হচ্ছে, এর হলো এই আবার সময় অব্যয়, অব্যয় আর কিছু সময়সূচক অব্যয় যেটা বললেন স্যার, ফিহি যেটা কি এই জানি স্যার ভার্বের বলছেন? সাথে মাফউলুন ফিহি। একটা তো মাফুলুন ফিহি, জি আমরা স্যার। তো পড়েছি অবজেক্ট মাফউলুন বিহি, আর জি এটা স্যার, হচ্ছে মাফউলুন ফিহি, ফিহি, রাইট স্যার। যেটা সম্পর্ক এই ভার্বের সাথে। কি জি স্যার, ধরনের সম্পর্ক একটু বলেন তো? ভার্ব সংগঠিত হওয়ার সময় সময় বা নির্দেশ স্থান করে, বুঝাবে। জি সময় বা স্যার। স্থান, তো এটা কি নির্দেশ করছে? সময় নির্দেশ করছে স্যার। সময়। সুন্দর। সময় নির্দেশ করছে। আবার এমনও হতে পারে এখানে যে শব্দটা আছে সে স্থান নির্দেশ করছে, অথবা জি স্যার, আরেকটা বিষয় আছে সেটাও হতে পারে সংখ্যা নির্দেশ করছে। হ্যাঁ, রাইট স্যার, জি তিনটে স্যার। বিষয়, তিনটা স্যার সংখ্যা নির্দেশ করে, দুইটাতেই করে। তো এটার সাথেও আমরা একটু বলে নেই যে আমি যেটা বলবো এটা আপনি আবার কপি করবেন, হ্যাঁ, তাহলে স্যার সবার মুখস্থ হয়ে যাবে শুনে শুনে। আমার সাথে স্যার আমি আগে বলে নেই, আপনি শুনে স্যার। তারপরে বলবেন। যেই নাউন দ্বারা, যে নাউন, হ্যাঁ যে আমি আগে নাউন শেষ দ্বারা, করে, ক্রিয়া জি স্যার। সংঘটিত হওয়ার সময়, স্থান এবং সংখ্যা প্রকাশ হয়, সেটাকে মাফউলুন ফিহি বলে। বলেন। স্যার যে নাউন দ্বারা হুম। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান এবং সংখ্যা প্রকাশ হয় তাকে মাফুলুন ফিহি বলে। মাফউলুন ফিহি সবসময় মানসুব।
মাফুলুন ফিহি সবসময় মানসুব হবে। এক্সেলেন্ট, সুন্দর। স্যার, গসালতুল মানাদিলা ওয়ালাম আগসিলিল ওয়ালাম আগসিলিল লিল কুমসানা। হুম। মানে স্যার গসালতু, আমি ধুলাই করেছি, আল মানাদিলা, মানাদিলা মানে কি স্যার? রুমাল সমূহ। ও জি স্যার, মিন্দিলুন, স্যার বুঝছি। আমার রুমাল সমূহ আমি ধুলাই করেছি, এবং লাম আগসিলি, লাম আগসিলিল কুমসানা। কমিসের কুমসানা, বহুবচন হচ্ছে কুমসান। জি স্যার। এবং আহ, আকসিলি, এবং ধোলাই করিনি, কুমসানা, অর্থাৎ শার্ট গুলো ধোলাই করিনি। হ্যাঁ, তাহলে আমি এবার রুমাল জানতে ধোলাই করেছি এবং হ্যাঁ, শার্ট গুলো ধোলাই করিনি। সুন্দর। তাহলে আমি রুমালগুলো ধুয়েছি কিন্তু শার্ট গুলো ধুইনি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা অংশগ্রহণ করলেন এখন পর্যন্ত। এইভাবে যদি আপনারা সবাই অংশগ্রহণ করে ক্লাসে কথা বলেন, উত্তর দেন, তো এটা একটা বিশাল অর্জন হবে আমাদের জন্য। তো আমি আশা করি যে সবাই অংশগ্রহণ করে একটা সুন্দর এই এই যেমন এইবার পরীক্ষাতে আপনাদের সবার আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা হয়েছে। তো আমি আশা করব যে সামনে এটাও হবে, এবং আপনাদের খুব ভালো একটা আরবির উপরে দখল হবে। মানে যতটুকু আমরা পড়েছি এটা এটা জানলেই হবে। তো সেটাতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। কথা বললেই হবে, আপনি এসে যদি আমার উত্তর দেন, এবং আপনার যখন উত্তর দেওয়ার সময় না কিন্তু আরেকজন দিচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন, এটাতেও এটাও যথেষ্ট যে আপনি আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সারসাইজ 3। এখান থেকে আমরা প্রশ্ন করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, আরবিতেই। তো প্রথমে আমরা একটু দেখি আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। কে আসবেন আজকে? কথা বলেননি এখনো এরকম একজন। আচ্ছা, সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। স্যার আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি কথা বলিনি স্যার এখন। আচ্ছা, মাসুদ আলম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথমে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, এটা আপনি পড়েন এবং অর্থ বলেন। আহ, আ দারাস্তা লুগাতাল আরাবিয়াতা ফি বালাদিকা। হুম। আহ, দারাস্তা মানে আহ, তুমি বুঝো, পড়নি। তুমি পড়েছো কি? তুমি পড়েছো কি লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা, ফি বালাদিকা। আহ, স্যার বালাদিকা তোমার দেশে। তোমার দেশে। তুমি কি আরবি, তোমার দেশে আরবি ভাষা পড়েছো কি? গুড। এখন আমরা বলবো কি না, এটার উত্তর দিব হচ্ছে না, মানে পড়িনি, হ্যাঁ, নেগেটিভ আনসার দিব। এখন আমি আপনাকে প্রশ্ন করব আরবিতেই, আপনি বাংলায় উত্তর দিবেন না দিয়ে, হ্যাঁ। আমি প্রশ্নটা করছি, দেখেন। আদারাস্তাল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদিক। আপনি এখন বলেন না। না, লাম। না, আপনি বাংলায় বলেন না। আমি আরবি ভাষা পড়িনি। না, আমি আমার দেশে আরবি ভাষা পড়িনি। সুন্দর। এখন আপনি না, যেটা বলতে হয় ওটা হচ্ছে লা। এটা হচ্ছে লা। লা দিয়ে একটা লা, কমা, মানে একটু থেমে। এইবার লা, আমি পড়িনি। লা আদ্রুসা। না, লাম। লাম লাম আদ্রুসা। আদরুস। লাম আদ্রুস। এবার সিনের নিচে একটা লুগাতাল ছন্দের জের হয়ে যাবে। আরাবিয়াতা। হ্যাঁ, লাম আদরুসিল। লাম আদ্রুসিল লুগাতাল আরাবিয়াতা হুম। এই বালাদিকা। না, আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে তোমার দেশে, উত্তরের সময় তো আপনি বলবেন আমার দেশে। ও জি স্যার। তাহলে ফি বালাদি। কি বালাদি, আমার দেশে। হ্যাঁ, এখন নিচের লাইনটা পড়েন। লা লাম আদ্রুসিল লুগাতাল আরাবিয়াতা ফি বালাদি। হুম। না, আমি আমার দেশে আরবি ভাষা পড়িনি। সুন্দর। বুঝতে পারছেন এবার উত্তর দেওয়ার কৌশলটা?
জি স্যার, আমরা বুঝতে পারছি। লাম যুক্ত করে মুদারিটা বলবো, হ্যাঁ, সামনে যেটাই আসুক না কেন। আচ্ছা, তারপরে প্লিজ। আ কাসারতা নাজ্জারাতাল হাসানি ইয়া ইয়া হারুনু। আহ, স্যার কাসারতা। আচ্ছা, মাসুদ ভাই, কাসারা ইয়াকসিরু অর্থ কি? কাসারা ইয়াকসিরু পুরনো একটা ভার্ব, কাসারা ইয়াকসিরু ভাঙা। ভাঙ্গা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ভাঙ্গা, ভাঙা। ভেঙে ফেলা। ভাঙ্গা। ভাঙা, ভেঙে ফেলা, হ্যাঁ। তাহলে স্যার, আকাসারতা। কাসারতা, হুম, আহ, তুমি কি? তুমি কি ভেঙেছো? হ্যাঁ। আহ, নাজ্জারাতাল হাসানি। নাজ্জারাতুন মানে কি? চশমা কি? নজর, চশমা। নজর, চশমা, চশমা। good, চশমা। তাহলে চশমা। নাজ্জারাতাল হাসানি, মুদাফ মুদাফ ইলাইহি, হাসান একজনের নাম মাসুদ ভাই। তাহলে আচ্ছা, কি হবে? তুমি কি হাসানের চশমাটি ভেঙেছো হে হারুন? সুন্দর। এখন বলবো আমরা প্রথমে না, ল- লা, লা বলে একটা হচ্ছে যে একটা কমা, ঠিক ক্ষমা আছে। হবে। জি স্যার। লা লা লাম আকসারু আকসির, আকসির। আকসির। লাম আকসির আকসিরিন নাজারাতা। না, লাম আকসির এতটুকু বললে হবে, এখানে জের দেওয়ার দরকার নাই। আচ্ছা, স্যার। লাম আকসির নাজারাতাল হাসানি। ব্যাস, আর দরকার নাই, কারণ আপনিই তো হারুন। তাহলে আপনি তো আর বলতে পারবেন না ইয়া হারুন, দরকার নাই, হ্যাঁ, এটা বুঝতে বললেই পেরেছি হচ্ছে। স্যার। লা লাম আকসির নাজারাতাল হাসানি, না আমি হাসানের চশমা ভাঙিনি। জাহাবতুম ইলাল মুতহাফি ইয়া ইখওয়ানু। হে ভাইরা ভাইরা, তোমরা কি আহ, মুতহাফি, মুতহাফ মানে হচ্ছে মিউজিয়াম। তোমরা কি মিউজিয়ামে গিয়েছো? হুম। হে ভাইরা, তোমরা কি হে মিউজিয়ামে ভাইরা, তোমরা গিয়েছো? কি মিউজিয়ামে গিয়েছো? লা, এখন আপনি, হ্যাঁ, লা। এবার যেহেতু তোমরা বলে প্রশ্ন করছে, উত্তর সেহেতু দেওয়ার আমরা সময় হবে। আমরা, গুড। আমরা হবে। লা লাম আজ আজহাবু। না না, লাম, লাম আমরা। আজহাব, নাজহাবু। নাজহাবুটা কি নাজ, হয়ে যাবে লাম আসার কারণে? নাজহাব। গুড। লা লাম নাজহাব ইলা ইলাল মুতহাফি ব্যাস, ইয়া ব্যাস, মুতহাফি। হ্যাঁ, ভেরি গুড। লা লাম নাজহাব ইলাল মুতহাফি। ঠিক আছে, মাশাআল্লাহ। এই তো, আপনি তো ভালো পারছেন, সবসময় ভালোই পারেন, চুপচাপ থাকেন, ভালো এটা। প্র্যাকটিস করুন স্যার, প্র্যাকটিস করলে স্যার আর একটু ইজি হবে আর কি। আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের সামনে দেখা যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ক্লাস, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ক্লাসে কখন আসলেন কেবল, নাকি আরো আগে থেকে আছেন? না স্যার, আগে থেকে না, একটু কাজ ছিল স্যার, যে কারণে ফ্রি হইতে সময় লাগছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, আমি ডাকবো আপনাকে, হ্যাঁ। আচ্ছা, ঠিক স্যার, আছে। আচ্ছা, তারপরে হচ্ছে লাবিব ইমাম ভাইকে দেখলাম, উনি এখন আর নাই। ওকে। আচ্ছা, এরপরে আরো একজন আসবেন প্লিজ, আমরা এরপর থেকে পড়ি। কে আসবেন, একটু স্বইচ্ছায় আসেন। ওই যে রোল টোয়েন্টি আসসালামু আলাইকুম সিক্স স্যার। আচ্ছা, রোল 26 উনি আগে বলেছেন। জি, হুজুর। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ পরীক্ষায় ভালো করছেন, কত মার্কস পেয়েছেন? হুজুর, ফাইনাল পরীক্ষাটা আমি দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারি নাই। একটু পরীক্ষার শেষের দিকে হুম। একটু প্রবলেম ফেস করছিলাম বাসায়। তো ও আমি আচ্ছা। 80 মার্কের অ্যান্সার করেছি, ওখান থেকে 66% পেয়েছি। ওহো হো, তাহলে তো আপনারটা কমে গেছে। জি। আচ্ছা আচ্ছা, আপনি বলেন এখান থেকে। আদাখাল তিল মাত্তাবাতি মাক্তাবাতাল। মাত্তাবাতা মাত্তাবাতাল জাদিদাতা
ইয়া সালমা, হুম। সালমা, হুম। হে সালমা, আদাখালতি হচ্ছে তুমি কি প্রবেশ, আহ, তুমি প্রবেশ করো, না, প্রশ্ন, তুমি কি প্রবেশ করেছো? তুমি কি প্রবেশ করেছো মাক্তাবাতি লাইব্রেরিতে, আহ, জাদিদাতা, নতুন। নতুন লাইব্রেরিতে, তুমি কি, হে সালমা তুমি কি নতুন লাইব্রেরিতে প্রবেশ করেছো? এবার সালমা বলবে যে না, আমি প্রবেশ করিনি। লা, লাম, হ্যাঁ, আমি 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 প্রবেশ করি, আমি আদখাল, আদখুলু, ওইটা হয়ে আদখুলু, যাবে লাম। আদখুল, গুড। লা লাম আদখুল। এবার আপনি জায়গাটার নাম বলেন, তাহলে সেটা মানসুব হবে। এই যে এইটা, মাক্তাবাত, আল মাকতাবাতাল। আল মাক্তাবাতাল জাদিদাতা, গুড। এখানে আসুক, আপনি এবার পুরোটা বলেন। লা, লাম আদখুল ও খুলিল মাক্তাবাতা, মাক্তাবাতাল জাদিদাতা, অর্থ? না আমি লাইব্রেরিতে প্রবেশ করিনি, নতুন লাইব্রেরিতে প্রবেশ করিনি। সুন্দর, সুন্দর। আসা এলাকাল মুদিরু আন্নি, আহ, আসা এলাকা মানে প্রশ্ন করা, তা না, এখানে প্রশ্ন, একটু, এখানে দেখেন, এখানে মোট দুই, তিনটা, আহ তিনটা বিষয় এখানে আছে। দেখেন, একটা হচ্ছে, আমি যদি বলি আটা কি হিসেবে ব্যবহার হয়? প্রশ্নের জন্য, সাআলা, সালা মানে প্রশ্ন। সে প্রশ্ন করেছে। জি, আর কা মানে, তোমাকে, তাহলে এখন কি হতে পারে? সে তোমাকে প্রশ্ন করেছে, এবার প্রশ্ন বলেন। সে কি? সে কি তোমাকে প্রশ্ন করেছে? সুন্দর। সে কি তোমাকে প্রশ্ন করেছে? এবার সেই, মু- এই সেটা এখানে উল্লেখ আছে, হ্যাঁ। মুদিরু, মুদিরু মানে তাহলে এবার কি অর্থ হবে? আম, প্রধান শিক্ষক কি তোমাকে প্রশ্ন করেছে? গুড। আচ্ছা, এবার এখানে আরেকটা, দুইটা বিষয় আছে, সেটা একটু বলি। আন, আন, আন মানে, আন হচ্ছে একটা প্রিপজিশন, হ্যাঁ। আন মানে হচ্ছে ফ্রম হয়। যেমন যত হাদিস পড়বেন দেখবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন জি হুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন। আন। আবার আন মানে হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ। আন মানে হচ্ছে ফ্রম, আন মানে হচ্ছে অ্যাবাউট। তাহলে এখানে কি অর্থ হবে? আননি। প্রধান শিক্ষক কি তোমাকে এ ব্যাপারে প্রশ্ন করেছেন? আমার সম্পর্কে। আমার সম্পর্কে। আন প্লাস হ্যাঁ, আর মানে প্রধান তো শিক্ষক কি, আমার। প্রধান শিক্ষক কি তোমাকে আমার ব্যাপারে প্রশ্ন করেছেন, হ্যাঁ, বা বা আমার আমার ব্যাপারে ব্যাপারে। জানতে চেয়েছেন? গুড। এখন আপনি বলবেন, না, তিনি লা, জানতে চাননি। লা, লাম, উম, লাম ইয়াস আল। লাম ইয়াস আল, হ্যাঁ, এবার ইয়াস আলিল মুদি, ইয়াস আলিল মুদিরি, মুদি রু, রু, মুদির হচ্ছে এখানে আপনার ডুয়ার, তাহলে সে মারফু হবে। লা, তাহলে লা, লাম ইয়াস আল ইয়াস, মুদিরু। মুদিরু। এবার এখানে আছে আননি, আপনাকে আমি জিজ্ঞেস করছি আমার ব্যাপারে। আপনি যখন আমাকে বলবেন তখন কি বলবেন? বাংলায় বলেন তোমার ব্যাপারে, তাই না? জি, তখন আন্নিটা কি হয়ে যাবে? আহ, আনকা, আনকা, তোমার ব্যাপারে। জি, এই যে পড়েন। লা লাম ইয়াস আল নি, ইয়াস আল্লিল মুদিরু আনকা, হুম। অর্থ বলেন। না প্রধান শিক্ষক তোমার ব্যাপারে আমাকে প্রশ্ন করেননি। হ্যাঁ, মাশাআল্লাহ। গুড। তারপর প্লিজ। আফাতাহতা নাফিজাতা হুম। গুরফাতিল মুদিরি ইয়া ওয়ালাদু, হুম। হে আমার ছেলেরা,
ফাতাহাত্তা মানে হ্যাঁ, ইয়া তুমি ওয়ালাদু একজন একজন। হে হে বাচ্চা। হে ওহে, বাচ্চা, আফাতাহতু মানে তুমি কি খুলেছো? সুন্দর। নাফিজাতা জানালাটা, গুরফাতা কক্ষের জানালাটা, মুদির প্রধান শিক্ষকের, হে ছেলে তুমি কি প্রধান শিক্ষকের কক্ষের জানালাটা খুলেছো? সুন্দর। এখন আপনি বলবেন না, আমি খুলিনি, এতটুকু বললেই হবে। লা লাম আফতাহ। আফতাহ। হ্যাঁ, লা লাম লাম আফতাহ, আফতাহ। এতটুকু বললেই হবে। আর হা এখানে আছে। লা হা, লাম আফতাহ হা। হ্যাঁ, লা লাম না আমি খুলিনি। হ্যাঁ, না আমি খুলিনি। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হুজুর আপনিও তো আপনাকে অনেক ধন্যবাদ। চিটাগাং এ থাকেন, তাই না? আপনিও? হুজুর বর্তমানে ঢাকায় আছি। ও আচ্ছা, মাশাআল্লাহ, আপনার তো ঢাকা চিটাগাং করতে হয়। জি, জি করতে হয়। ঠিক আছে, ভালো থাকুন, নিরাপদে থাকুন, দোয়া করি। হ্যাঁ, আচ্ছা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন, আমরা মোটামুটি লামের ব্যবহারগুলো দেখছি। লাম ব্যবহার করে উত্তর দেওয়াটা একটু বেশি ভদ্রতা, বেশি বিনয়, সুন্দর, হ্যাঁ, বেশি সুন্দর, বেশি সামাজিক। যদি আমি বলি, মানে না করবেন আপনি একটা লোককে, সেটা সুন্দরভাবে করা, সুন্দরভাবে না বলাটা, এটা কিন্তু খুব বড় একটা আদব কায়দার মধ্যে পড়ে। হ্যাঁ, আদব কায়দা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে এই এই এইখানে কাউকে কোনো কিছুতে না বলাটা অনেক সচেতনতার সাথে বলতে হয়। যদিও এটা আপনাদের বলার প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই ব্যাপারে ভালো, আমরা দেখতে পাইছি, বা হচ্ছে যে অভিজ্ঞতাও তাই বলে। তো বিশেষ করে দুটো জায়গাতে আমার কাছে মনে হয়েছে খুব ভালো আদব কায়দা শেখায়। একটা হচ্ছে মাদ্রাসাগুলোতে আপনার, বিশেষ করে বাচ্চাদের যে স্কুলগুলো আছে সেখানে হচ্ছে অনেক আদব কায়দা শেখায়, এরকম অনেক মাদ্রাসা আছে, এবং সেখানকার বাচ্চারা অনেক ভদ্র হয়, অনেক জায়গাতেই আছে। এবং আপনাদের আর্মির মধ্যেও মাশাআল্লাহ সবাই অনেক ভদ্র এবং সুন্দর করে কথা বলে। তো এটা এটা হোক, এটা মানে আমার যেহেতু আমি মাদ্রাসায় সম্পর্কে জানি, তো আমি আমি সেটার সাথে মিলাতে পারছি আর কি। অন্য কিছুর সাথে যদি মিলে যায় সেটাও বলতে পারবো। আচ্ছা, তাহলে কাউকে না বলাটা, সেটা সুন্দর করে বলাটা খুব দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সারসাইজ 4, না সুন্দর করে না বল, অনেকেই পারে না না বলতে। দেখা গেল সে আন্তরিকতার সাথেই না বলে, কিন্তু সেটাও হচ্ছে ভালোভাবে সে উপস্থাপন করতে পারছে না। আবার না বলা শেখাটা কিন্তু খুব দরকার। মানে এটা আমি ব্যক্তিগত পর্যায় থেকে বলি। উম, মানে হচ্ছে যে যদিও আপনার ফেমিনিস্টদের একটা ডায়ালগ আছে, না বলতে শিখুন, তবে ব্যক্তিগত পর্যায়েও না বলতে পারাটা দরকার আছে। অনেক সময় অনেক কাজ, আহ, অনেক ব্যাপার যেটা আমরা হচ্ছে যে পছন্দ করি না, কিন্তু তারপরেও সেটাকে আমরা অনুরোধ ক্রমে হ্যাঁ বলে ফেলি। হ্যাঁ, তো সেটাকে সুন্দরভাবে না বলা যায়, সেটা আমাদেরকে প্র্যাকটিস করা শিখতে হবে। তাহলে আমাদের জীবন আরো অনেক সুন্দর হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আর একটা বিষয়ে চলে যেতে চাই। হ্যাঁ, ছোট্ট একটা বিষয় করে আমরা শেষ করব আজকে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম লাম, হুম, লাম। আর এখন আমরা করব আর একটা, এখানে একটু ভুল আছে। হুম, লাম্মা, লাম্মা। এতক্ষণ আমরা যেগুলো করেছি সেগুলো ছিল লাম, আর এটা হচ্ছে লাম্মা। লাম্মা মানে হচ্ছে নট ইয়েট, এখনো নয়, এখনো নয়। যেমন আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনি কি রাতের খাবার খেয়েছেন, আপনি বললেন যে না, এখনো নয়, এখনো খাইনি। মানে সামনে আপনি করবেন, কিন্তু এখনো সেটা করা হয়নি। হ্যাঁ, এটাও সুন্দরভাবে না বলা আর কি, যে যেটা করার দরকার ছিল এখনো করা হয়নি, এটাকে সুন্দরভাবে বলা, বা এখনো কাজটা হয়নি, এরকম, যে এখনো নয়। এখনো নয় আমাদেরকে অনেক সময় বলতে হয়।
সেটা আমরা কিভাবে বলবো? লাম্মাও একই রকম, সে লামের মতো আচরণ করে, অর্থগত দিক থেকে না, পরিবর্তনগত দিক থেকে। সে মুদারির আগে বসবে, মুদারিকে মাজ্জুম করে ফেলবে। হ্যাঁ, আমরা একটা দেখি। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। কে জানি ছিলেন, আসছিলেন ওনার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাহমুদ হাসান ভাই, আপনি প্লিজ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহিমতিল দারসা ইয়া জাইনাবু। হুম, অর্থ বলেন। তুমি কি তুমি কি পাঠটি বুঝেছো জয়নাব? সুন্দর। এখন আমরা বলবো, না এখনো বুঝিনি। হ্যাঁ, না এখনো বুঝিনি। আমি আপনাকে একটা দেখাই, এরপর থেকে আপনি নিজে বলবেন। বলেন কি লেখা আছে। লা লাম্মা আফহামহু। হুম, না, এই আমি এটা এখনো বুঝিনি। হ্যাঁ, এই হুটা বলে কোন জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে, বা এই হুটা এই কোন পাঠটা নাউনের দার্স। প্রোনাউন? সুন্দর, দ্যাটসের প্রোনাউন। হ্যাঁ, দ্যাটসের প্রোনাউন হচ্ছে হু। গুড। আচ্ছা, আপনারা যখন অনেক টেকনিক্যাল কোয়েশ্চেনের সহজ আনসার দিয়ে দেন, তখন আমার খুব ভালো লাগে যে এটা তো আমি শিখাইতে পারছি। হ্যাঁ, এটা আত্মতৃপ্তি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন, আবার প্রশ্ন করেন এবং আনসারটা দেন। আফাহিমতি দারসা ইয়া জাইনাবু। হ্যাঁ। লা লাম্মা আফহামহু। হুম, না, অর্থ বলেন না। না, আমি এটা এখন আমি হ্যাঁ, পাঠটি এটি এখনো, বুঝিনি। হ্যাঁ এখনো আমি বুঝিনি। এটি এখনো বুঝিনি। সুন্দর। তারপরে আরাজা আবুকা মিন দিমাশকা ইয়া উমর। আহ, আহ, ওমর কি না না দামেস্ক থেকে? না না না, দেখেন এখানে আছে আরজা আবুকা, ইয়োর ফাদার। তোমার তোমার বাবা কি দামেস্ক থেকে ফিরে এসেছে? হে ওমর, হুম, হে ওমর, তোমার বাবা কি এখনো দামেস্ক থেকে ফিরে এসেছে? এখন বলেন, না তিনি এখনো ফেরেননি। বলার চেষ্টা করেন। প্রথমে কি বলবো আমরা? লা। লাম। লা 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 বলে একটু 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 অপেক্ষা করব। এরপরে লা লাম্মা, লাম্মা সে পুরুষ ফিরেছে। ফেরে, এটার আরবি হচ্ছে ইয়ারজিউ, মুদারি থেকে। তাহলে লাম্মার আগে বসলে কি হবে? লাম্মা ইয়ারজি। লাম্মা ইয়ারজু মিন দামেস্কা। আবি, আবি আপনাকে যখন বলা হবে তোমার বাবা, উত্তরের সময় আপনি কি বলবেন? আমার বাবা, তাই না? আবি আবি হ্যাঁ, তাহলে লাম্মা ইয়ারজি আবি ফ্রম মিন দামেস্কা। মিন দামেস্ক, দিমাস্কা। দিমাস্ক। দিমাস্কা। এই যে এটা বলেন। লা লা লাম্মা ইয়ারজি আবি মিন দিমাস্কা। অর্থ? না, আমার আমার বাবা এখনো দামেস্ক থেকে আসেননি। দামেস্ক থেকে আসেন। দাখালাল মুদাররিসুল ফাসলা। শিক্ষক কি ক্লাসে এসেছেন? হ্যাঁ, গুড, সুন্দর। শিক্ষক কি ক্লাসে এসেছেন? আচ্ছা, এসেছেনও বলা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা একটু এই ভার্বের অর্থ সহ যদি বলেন, শিক্ষক কি ক্লাসে প্রবেশ। প্রবেশ করেছেন? গুড। এখন আপনি বলবেন, না তিনি এখনো প্রবেশ করেননি। লা হুম। লাম্মা উম, আহ, আহ, তাদখুল না না না, সে পুরুষ, ইয়াদখুল। يدخل 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 المدرس مدرس الفصل. মাশাআল্লাহ, গুড। كتبتم كتبتم الواجبات يا إخوان.
হে হে আমার ভাইয়েরা, হুম। তোমরা কি জিবালাতি স্যার কি স্যার? ওয়াজিবাতুন মানে হোমওয়ার্ক। তোমরা কি হোমওয়ার্ক লিখেছো? হে আমার ভাইয়েরা, তোমরা কি হোমওয়ার্ক লিখেছো? লা লাম্মা আহ, আমরা আমরা লিখি। আম- আহ, নাকতুবু লাম্মা নাকতুব নাকতুব নাকতুবিল ওয়াজিবাতি ওয়াজিবাতি। গুড। ব্যাস। ওয়াজিবাতি। লাম্মা বা লাম্মা নাকতুব, হ্যাঁ, এটা বললেও হবে। অর্থ কি হবে তখন? না, আমরা লিখিনি, আমরা এখনো লিখিনি। এখনো লেখে না। আকরা না আকরা নাল আকরা না নাল নাদারসা ইয়ার রাবিয়া। হুম। আকরা আকরা দারসা রাবিয়া। রাবিয়া মানে হচ্ছে কিন্তু ফোর্থ। ফোর্থ, হ্যাঁ, চতুর্থ। তুমি আমরা কি? আমরা কি চতুর্থ পাঠটি পড়েছি? সুন্দর। এখন আপনি বলেন না, এখনো নয়। লা লাম্মা আহ, আহ, নাকরা না নাক নাকরা নাকরাল দারসা। হ্যাঁ, মাশাআল্লাহ, দারসা রাবিয়া, হ্যাঁ। দারসা রাবিয়া স্যার। রাবিয়া। আগাসালতিল আগাসালতিল কুমসানি ইয়া উম্মি। হে আমার মা, আহ, আপনি কি গামছা থেকে কাপড় স্যার? আমার শার্ট। কুমসা হ্যাঁ। শার্ট স্যার। হে মা, আপনি কি কাপড়টি ধুয়েছেন? লা লাম্মা আগসিল। আগসিল ব্যাস, আগসিল আগসিল এত বললেই হচ্ছে, হ্যাঁ। আগসিল। আজাহাবা জামি জামিলুকা ইলা ইলা সুকি ইয়া আলিয়ু। হে আলী, তুমি কি না, এ, তোমার এ, বন্ধু কি? তোমার বন্ধু কি বাজারে গিয়েছে? হুম। লা লাম্মা ইয়াজহাব লা লাম্মা ইয়াযহাব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে দুটো বিষয় পড়লাম, একটা হচ্ছে লাম্মা আর একটা হচ্ছে লাম। আচ্ছা, আহমদ আলীকে প্লিজ, আপনি কি শুনতে পাচ্ছেন? আহমদ আলী, আহমদ আলী শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো ওনাকে remove। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা উম, অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং সুন্দর আনসার দিয়েছেন। এরপরে আপনারা যদি একটু বই খুলে একটু একটু রিভিউ করেন লেকচারটা, তো সেটা আপনাদেরকে আরো অনেক উন্নত করবে। হ্যাঁ, আমি সেটা আশা করি যে আপনারা অনেক ভালো করেন। উম, এবং সব দিক থেকেই ভালো, মানে আপনারা ভালো করলে আমারও ভালো হবে, আপনাদেরও তো ভালো হবেই। তো কে না চায় যে তার সুনাম হোক? আমিও চাই আমার সুনাম হোক এবং আপনাদের মধ্যে দিয়ে হোক। শুধু তাই না, সুনাম বড় কথা না, আপনারা শিখবেন এবং এটার আরো প্রসার ঘটবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সাজিদ স্যার আছেন? মেজর জেনারেল সাজিদ স্যার শুনতে পাচ্ছেন? হুজুর, আছি হুজুর। স্যার, আমি একটা নতুন ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে ভেটেরান্স ডাইরেক্টরির একটা ক্লাস আচ্ছা এবং আচ্ছা আচ্ছা, মানে কি ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম আছে? শাহ আলম স্যার একটা গ্রুপ নিচ্ছেন, আমি আর একটা গ্রুপ নিচ্ছি।
এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওইখানে হচ্ছে স্যার আমিন স্যার হচ্ছেন ওইটার ডাইরেক্টর। ডাইরেক্টর। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই খুবই ভালো। এখানে কতজন পেয়েছেন আপনি? 50। 50 জন, জি, কোয়াইট গুড নাম্বার। জি। তো ওইখানে তো সবাই আর কি অবসরপ্রাপ্ত সৈনিক। তো আমি এখন পর্যন্ত 5টা ক্লাস নিয়েছি স্যার। প্রথম ক্লাসে আমার মনে হয়েছে যে একটু কঠিন হবে তাদের জন্য। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ক্লাস থেকে সবাই শিখে নিয়েছে যে আমাদের গুগল ক্লাসরুম বা কিভাবে ক্লাসে থাকতে হবে, উত্তর দিতে হবে। তো ওইটা একটু মাশাআল্লাহ। যদিও কঠিন, তবে প্রথম দিন মনে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আর কি। হ্যাঁ, ভালো লাগছে আর কি। তবে তাদের ক্লাস এত বড় না, এটা হচ্ছে স্যার 32টা ক্লাস হবে। এই 32টা ক্লাসের মধ্যেই তাদেরকে প্রাইমারি কিছু অ্যারাবিক কথা শিখাতে হবে। আচ্ছা, আচ্ছা। তো বেসিক উদ্দেশ্য কি যে? এনারা স্যার বিদেশে যাবেন, হচ্ছে যে কাতার বা কুয়েত। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। উম, তাহলে কি এটা কি আপনি কি, আমার মনে হয় স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, নট দ্যাট আমাদের মতো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্যার প্রথমে তো গ্রামার একটু সহকারে? একটু একটু বেসিক গ্রামার তো লাগবে। তো অল্প একটু গ্রামার শেখাচ্ছি একদম, আপনাদের মতো করে ওইভাবে ধাপে ধাপে যাচ্ছি না, একটু একটু গ্যাপ দিয়ে যাচ্ছি। হুম। আর 32টা ক্লাসের প্রথম 16টাতে প্রয়োজনীয় গ্রামার, সেই সাথে একটু অনুশীলন করে বাকি 16টাতে কথা শেখানোর চেষ্টা করব আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে ওদের জন্য গ্রামারটা, আমরা যেটা হয় আর কি স্পোকেন ইংলিশে মোটামুটি কথা বলা শেখাটাও ইম্পর্টেন্ট হয়ে যায় জি, জি। তো ওই প্রথম আমাদের। স্যার দুইটা ভাগ করছি, যে একদম যেটা লাগবেই, যেমন স্যার আমি থেকে আমরাতে যাব, হ্যাঁ, তুমি থেকে তোমরাতে যাব, এটার জন্য কারেক্ট। তো একটু দরকার আছে। তো সেটা হ্যাঁ, সহজভাবে হ্যাঁ। নিয়ে এসে তারপরে ওনাদেরকে বাক্যের দিকে নিয়ে যাওয়া। তো জি প্রথম হুজুর। 16টাতে সামান্য কিছু গ্রামার শিখে বাকি 16টা ক্লাসে মোটামুটি একটা কথা বলা, এবং ওনাদের ইন্টারভিউ হবে, তখন ওনাদেরকে একটু আরবিতে কথা বলতে হবে। ও ওনারা যে কাজগুলো জানে সেই কাজটা আবার একটু ওনাদেরকে দেখাতে হবে যে ওনারা সেটা পারে বা বোঝে। কারেক্ট, কারেক্ট। যতটুকু করা যায় আর কি। এটা তো অত্যন্ত সুখবর হুজুর। জি, আপনার এঙ্গেজমেন্ট টাইম বেড়েছে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমরা শেষ করছি। আমি আপনাদেরকে নতুন একটা গুগল ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবো, আপনারা প্লিজ অ্যাড হয়ে যাবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। আর হচ্ছে যে প্রয়োজনীয় যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব তৈরি করে করে, যেন আপনাদেরকে একটু ব্যস্ত রাখা যায় ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। জি, মাসুদ আলম ভাই প্লিজ। স্যার ওই এটা অন্য বিষয় আর কি স্যার, বইয়ের হ্যাঁ, মধ্যে দেখলাম যে বাংলাদেশে কোথায় পড়ানো হয়, জি, এখানে ওই বারিধারা ডিওএইচএস দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। একটা সময় মাসুদ ভাই বারিধারা ডিএইচএস এ পড়ানো হতো। হ্যাঁ, তো সেই আচ্ছা স্যার। সময় আর কি এই জিনিসটা ডিজাইন করা, তো সেটা এখনো আছে, ওই কথাটা লেখা। আপনি কি ওখানে পড়াতেন? না, আমি পড়াতাম না। এই যে আমাদের টিচার যিনি এই বই যিনি অনুবাদ করেছেন, মানে অনুবাদ বলবো না, যিনি ম্যানেজ করেছেন আর কি পুরাটা, ওই যে রেজা স্যার যার কথা আমি বলি, উনি পড়াতেন, উনি থাকতেন এখানে। আচ্ছা, আমি তো ওই এলাকায় থাকি, এই জন্য ভাবলাম যে এখনো এটা চালু আছে কিনা। না, এখন নাই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমরা আজকে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।